যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন মানুষ 15টা পাপের সাথে লিপ্ত হয়ে যাবে, যখন মানুষ 15টা পাপের সাথে জড়িয়ে পড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে শাস্তি নাজিল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে মানুষের উপর অত্যাচার চাপিয়ে দিবে। এক নাম্বার, যখন মানুষ অপরাধ করবে, যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল হিসাবে ব্যবহার করা শুরু করে দিবে। গনিমতের মাল তো আপনারা অনেকেই বুঝেন, আবার বোঝেন না। গনিমতের সম্পদ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় কোষাগারে যে টাকা পয়সা জমা থাকে রাষ্ট্রের জন্য, ওইটাকে বলা হয় গনিমতের সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ যদি কোনো ব্যক্তি নিজের ব্যক্তিগতভাবে নিজের মনে করে খরচ করে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব সৃষ্টি করে দিবেন। সম্মানিত হাজরিন, एग्जांपल দিলে বোঝানো হয়, ধরেন রাষ্ট্রীয় সম্পদ থেকে এই এলাকার জন্য যদি 1 কোটি টাকা উপার্জন হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি জবরদস্ত রাস্তাঘাট উন্নয়নের জন্য যদি 50 লাখ টাকা বাজেট করা হয়, এই 50 লাখ টাকার মাঝখান থেকে যদি কোনো মানুষ তার ক্ষমতা দেখিয়ে জুলুম করে ওইখান থেকে 1 কান টাকা মেরে খেয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি কি করলো? গনিমতের মাল থেকে খেয়ানত করলো, ব্যক্তিগত সম্পত্তির মতোই। ঠিক এই রকম ভাবে আমরা দেখতে পারি, রাস্তার কাজ যদি হয় 15-50 লক্ষ টাকা, কিন্তু রাস্তায় কাজ করা হয় 15 লক্ষ টাকার, বাকি 35 লক্ষ টাকায় নেতা নেত্রীরা মেরে খেয়ে দেয়। এটাকেই বলা হয় গনিমতের মালকে যখন নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে খরচ করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রেরণ করবেন। 2 নাম্বার, যখন কোন মানুষের কাছে আমানত রাখা হয়, তখন সেই আমানতের খেয়ানত করবে, এমনকি ওই আমানতের সম্পদটাকে যখন নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে খেয়ানত করবে, ব্যবহার করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রেরণ করবেন। আমানত বলতে বোঝানো হচ্ছে, আমি আপনার কাছে 500 টাকা আমানত রাখলাম, আমি আপনাকে বললাম আমি তোমার কাছে, যেহেতু আমার কাছে রাখার মতো কোনো জায়গা নাই, আমি তোমার কাছে 50,000 10,000 টাকা রাখলাম, তুমি আমাকে 1 মাস পরে টাকাটা বুঝিয়ে দিবে, 6 মাস পরে বুঝিয়ে দিবে, অথবা আমি বাড়ি থেকে একটি কাজের জন্য যাচ্ছি, ওইখান থেকে যখন বাড়িতে আসবো তখন তুমি আমার 10,000 টাকা বুঝিয়ে দিবে। আপনাকে যখন 10,000 টাকা দিয়ে সে বাড়ি থেকে রওনা দিল, এখন আপনি যদি ওই 10,000 টাকাকে নিজের টাকা মনে করে খরচ করেন, বাজার করেন, হাট বাজার করেন, নিজে পোশাক পরিধান করেন, ওই লোক যখন আসবে, তখন আসার পরে যদি আপনি বলেন যে তুমি আমাকে 5,000 টাকা দিয়েছিলে, অথবা যদি আপনি আরো চালাকি করে বলেন তুমি আমার কাছে কোনো টাকাই রেখেছিলে না, এই রকম ভাবে যদি আপনি কোনো ব্যক্তির আমানতের খেয়ানত করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে শাস্তি নাজিল করবেন। 3 নাম্বার যেই কথা বলা হলো, যখন মানুষ যাকাত আদায় করতে চাইবে না, মানুষ যাকাত আদায় করাকে জরিমানা মনে করবে, মানুষ মনে করবে আমি কষ্ট করে টাকা উপার্জন করেছি, তাহলে আমি কেন যাকাত দিব? আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি টাকা উপার্জন করেছি, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছি, কোটি কোটি টাকার মালিক হয়েছি, আমি কোম্পানির মালিক হয়েছি, আমার টাকা কেন মানুষকে দেব? যখন মানুষকে যাকাত না আদায় করতে চাইবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে শাস্তি প্রেরণ করবেন। সম্মানিত হাজিরিন, 4 নম্বর হতে, যখন সমাজের স্বামী যারা থাকবে, তারা স্ত্রীদের আঁচল ধরে থাকবে, মানে পুরুষত্বের যে একটা গায়রত রয়েছে, যখন পুরুষ সেই গায়রতটাকে ভুলে যাবে, মানে স্ত্রী যা বলবে স্বামী তাই করবে, স্ত্রী যদি ডান দিকে যেতে বলে স্বামী ডান দিকে যাবে, যদি স্ত্রী বাম দিকে যেতে বলে বাম দিকে যাবে। যদি সমাজের মাঝখানে এই রকম পুরুষ থেকে থাকে, নিঃসন্দেহে ওই সমাজের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব নাজিল হবে। এখন আপনাদের সমাজ, আপনারাই ভালো করে খেয়াল করে দেখবেন যে কোন পুরুষ তারা বউয়ের কথায় ডান দিকে যায়, কোন পুরুষ তারা বউয়ের কথায় বাম দিকে যায়। সম্মানিত হাজিরিন, 5 নম্বর হচ্ছে, যখন সন্তান মায়ের অবাধ্য হবে, যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীদের খেদমত করবে,
মানে সন্তান তার মাকে খেজমত করবে না, তার মাকে দেখভাল করবে না, তার মায়ের অসুস্থর সময় ওষুধ পাতি এনে দিবে না, কিন্তু স্ত্রী আঙ্গুল যদি গরম হওয়ার পূর্বে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করে দিবে। এইরকম ভাবেই বলা হচ্ছে মানুষ মায়ের খেজমত করবে না, তাদের স্ত্রীদের যখন খেজমত করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে শাস্তি প্রেরণ করবে। সমাজের মাঝখানে অসংখ্য অগণিত মানুষ রয়েছে, ছেলে রয়েছে যারা স্ত্রীদের কথায় উঠে এবং বসে। এই কারণে দুইটা হাদিস একসাথে বলা হচ্ছে, যখন সন্তান মায়ের দেখাশোনা করবে না, বেশিরভাগ ক্ষেত্রে যখন সন্তান বিবাহ করে, যখন বিনয় হয়ে যায়, তখন মা বাবা যখন অসুস্থ হয়, বেশিরভাগ সন্তানই গুরুত্ব দিয়ে সেবা যত্ন করতে চায় না। সে তার স্ত্রীকে বুঝিয়ে দেয়, আরে তোমার তো অমুক ভাই রয়েছে, তোমার বড় ভাই রয়েছে, ছোট ভাই রয়েছে, তারা কেন তোমার মা বাবাকে দেখে না? তুমি কিভাবে তুমি দেখতে পারো? তোমার এমনিতে সংসারের মাঝখানে টানা হেঁচড়ে লেগেই থাকে। ওই সময় যদি ওই পুরুষ তার বউয়ের কথায় উঠে এবং বসে মা বাবাকে সেবা যত্ন না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের উপরও আকাশ থেকে শাস্তি বর্ষণ করবেন। 6 নম্বর যাকে বলা হলো, যখন মানুষ বাবার পরিবর্তে বন্ধু বান্ধবদের সম্মান করবে, সন্তানেরা বাবা মাকে সম্মান করবে না, তার পিতাকে সম্মান করবে না, কিন্তু ঠিকই বন্ধু বান্ধবদের সম্মান করবে। যেই সন্তান তার বাবাকে 1 মাসের মাঝখানে 1000 টাকা দিয়ে বলতে পারে না যে বাবা আমি তোমাকে 1000 টাকা দিলাম, তুমি নিজের মতো করে 1000 টাকা খরচ করবে, তোমার যা প্রয়োজন এই 1000 টাকা দিয়ে তুমি সেটাই কিনে খাবে। যেই সন্তান তার পিতাকে 1000 টাকা দিতে পারে না, ওই সন্তানই কিন্তু যখন তার 4-5 জন বন্ধু আসে তার সাথে সাক্ষাৎ করার জন্য, ওই বন্ধুদেরকে রেস্টুরেন্টে নিয়ে যেয়ে কিন্তু 3-4 হাজার টাকা খরচ করে দেয়, অথবা চাষটলের মাঝখানে বসে 500-1000 টাকা খরচ করে দেয়। এই যেখানে বলা হচ্ছে সন্তানেরা যখন বাবাকে সম্মান না করে বন্ধু বান্ধবদের সম্মান করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রেরণ করবেন। সম্মানিত হাজিরিন, 7 নম্বর বলা হলো, যখন সমাজের মাঝখানে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে সমাজের দায়িত্ব দেওয়া হবে। এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফে 2211 নম্বর হাদিস, যে 7 নম্বর বলা হচ্ছে যখন সমাজের মাঝখানে সমাজের দায়িত্ব দেওয়া হবে, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষকে, মানে সে সমাজের যোগ্য নয়, সমাজকে পরিচালনা করার জন্য রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে, রাষ্ট্রের সবচাইতে নিকৃষ্ট মানুষকে, যে রাষ্ট্র পরিচালনা করার মতো তার কোনো যোগ্যতাই নেই, তখন যাকে এরকম ভাবে সমাজের রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সমাজকে, সমগ্র রাষ্ট্রের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব সৃষ্টি করবেন। সম্মানিত হাজিরিন, 8 নম্বর বলা হচ্ছে যখন কোন মানুষ সম্মান করা হবে তার বয়ে, তাকে যখন কোন মানুষ সম্মান করবে তার বয়ের কারণে, তার ক্ষমতার দাপটের কারণে, কিন্তু মন থেকে সম্মান করবে না। এক্সাম্পল দিলে যদি বোঝানো হয়, যখন মানুষ সম্মান করে সমাজের কোন নেতাকে, কিন্তু অধিকাংশ নেতাকেই মানুষ কিন্তু অন্তর থেকে সম্মান করে না। তার দল হচ্ছে ক্ষমতায়, তার ক্ষমতা রয়েছে, তাকে থানা পুলিশও ধরতে পারে না। সে যদি দোকানে যে 500 টাকা চাঁদা চায়, 500 টাকা চাঁদা দিতে হয়, 1000 টাকা চাঁদা চায়, 1000 টাকায় দিতে হয়, তার মুখের উপর কিছু বলতে পারে না। রাস্তাঘাটে যখন দেখা হয় বাধ্যতা হয়ে সালাম দিতে হয়। যখন মানুষ তাকে মন থেকে সম্মান না করে তার বয়ের কারণে সম্মান করবে, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে শাস্তি প্রেরণ করবেন। সম্মানিত হাজিরিন, 8 নম্বর পাপ হচ্ছে যখন মসজিদে হট্টগোল বেড়ে যাবে, মসজিদগুলো হবে কিয়ামতের পূর্ব মুহূর্তে চাকচিক্যময়, মসজিদের মাঝখানে হবে চাকচিক্যময়, মসজিদের মাঝখানে টাইলস, এসি, ফ্যানের অভাব থাকবে না, কিন্তু মসজিদের মাঝখানে হট্টগোল বেড়ে যাবে। হট্টগোল বলতে বোঝানো হয়েছে মসজিদের মাঝখানে আসার কথা ছিল সালাতের জন্য, কিন্তু মসজিদের মাঝখানে মানুষ আসবে দুনিয়াবি রাজনীতিবির কথা বলার জন্য। মসজিদকে বলা হয়েছিল আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু মসজিদের মাঝখানে সভাপতির পদ নিয়ে, ক্যাশিয়ারের পদ নিয়ে, সেক্রেটারির পদ নিয়ে যখন হট্টগোল শুরু করে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমগ্র জাতির উপরে শাস্তি প্রেরণ করবে। বাংলাদেশে হাজারো মসজিদ রয়েছে
যে মসজিদের মাঝখানে কমিটির পদ নিয়ে তারা মারামারি পর্যন্ত করে যে সভাপতির পদ আমাদেরকে দিতেই হবে, আমাদের বাড়ির মাঝখানে সভাপতির পদ দিতেই হবে, আমাদের বাড়ির মাঝখানে সেক্রেটারির পদ দিতেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে মসজিদের সভাপতি ওই ব্যক্তিকে দিতে হয় যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে। যখন ইমাম সাহেব মসজিদে থাকবে না, প্রয়োজনে সে ইমামতি করতে পারবে, ওই ব্যক্তিকেই মসজিদের সভাপতি বানাতে হয়। যখন মসজিদের ক্যাশিয়ার বানাবেন, এমন ব্যক্তিকে ক্যাশিয়ারি বানাতে হবে। যখন ইমাম সাহেব মসজিদে থাকবে না, তখন যেন সে ইমামতির দায়িত্ব পালন করতে পারে, এমনকি দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে যখন কোন সেক্রেটারি বানানো হয়, ওই সেক্রেটারিকেও দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এমনকি যারা সালাত আদায় করবে না, বেনামাজ দিয়ে মসজিদের সভাপতি নিয়ন্ত্রণ করা চলবে না, বেনামাজ দিয়ে মসজিদের ক্যাশিয়ার বানানো চলবে না। সুতরাং প্রত্যেকটা মসজিদের মাঝখানে এমন সভাপতি গঠন করতে হবে যারা সালাত আদায় করে। সে যদি সালাতই না আদায় করে, ক্যাশিয়ার যদি নামাজই না আদায় করে, ওই ব্যক্তি মসজিদের উন্নয়ন কিভাবে করতে পারে? সে সপ্তাহে একদিন আসবে, এসে দেখবে ইমাম সাহেব সময় হওয়ার 2 মিনিট পরে আজান দিয়েছে অথবা 2 মিনিট আগে আজান দিয়েছে। আর ইমাম সাহেব আজকে আপনি 2 মিনিট পরে আজান দিয়েছেন, 2 মিনিট আগে আজান দিয়েছেন, মসজিদে এত ময়লা কেন? নানা রকমের ভুল ধরবে। এটাকে বলা হয় এক প্রকার মূর্খতা, যা নিজেকে অত্যন্ত বড় মনে করে, কিন্তু মানুষ তাকে অত্যন্ত ঘৃণা চোখে দেখবে। সম্মানিত হাজরিন, তাহলে বলা হচ্ছে মসজিদের মাঝখান যখন হট্টগোল বেড়ে যাবে, মসজিদের মাঝখান যখন চাকচিক্য বেড়ে যাবে, হেদায়েত উড়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের মাঝখানে আযাব এবং গজব নাযিল করবেন। 10 নম্বর বলা হচ্ছে যখন পুরুষরা রেশমের পোশাক পরবে, স্বর্ণ পরিধান করবে, সিল্কের পোশাক পরিধান করবে। এখন পুরুষেরা স্বর্ণ পরিধান করে, রেশমের কাপড় পরিধান করে, সিল্কের পাঞ্জাবি শার্টও এখন পুরুষেরা পরিধান করেন। সম্মানিত হাজরিন, রেশমের পোশাক, সিল্কের পোশাক, এমনকি স্বর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ পুরুষদের জন্য হারাম করা হয়েছে, নারীদের জন্য জায়েজ করা হয়েছে। কিন্তু এখন ছেলে মানুষেরা, পুরুষ মানুষেরা স্বর্ণের চেন গলায় ব্যবহার করে, স্বর্ণের আংটি হাতের মাঝখানে দিয়ে থাকে, স্বর্ণের ব্রেসলেটও পরিধান করে, সিল্কের পোশাক ও পাঞ্জাবি এখন ছেলেরা পরিধান করে, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হারাম করেছে। এইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। স্বর্ণের আংটি থেকেও অনেক সময় দেখবেন যখন বিবাহ সময় হয়, ছেলেদেরকে বিবাহ থেকে নামানোর সময় স্বর্ণের আংটি পরানো হয় না? স্বর্ণের আংটি পরানো হয়, জামাই মনে মনে অত্যন্ত খুশি হয় যে আমার শ্বশুর বাড়ি থেকে স্বর্ণের আংটি দিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম করেছে। স্বর্ণের আংটি, স্বর্ণের যে মালা থাকে, এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজরিন, 11 নাম্বার বলা হচ্ছে প্রকাশ্যে যখন মদ্যপান করা হবে, যখন প্রকাশ্যে মানুষ মদ পান করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে শাস্তি নাজিল করবে। শাস্তিগুলোকে সেটা আমি হাদিসের পরে বলে দিচ্ছি। যখন মানুষ প্রকাশ্যে নেশাদার দ্রব্য বা মদ পান করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রেরণ করবে। আর মদ পানের মাঝখানে কিন্তু বিড়ি উপরে, জর্দা উপরে, গুল উপরে, এভরিথিং হিরোসি, যত ধরনের নেশাদার দ্রব্য রয়েছে সমস্ত দ্রব্যকে মদ বলা হয়। এখন সমাজের মাঝখানে মানুষ ওপেনে বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, গুল দিচ্ছে, এটাকে মানুষ গুনাহ মনে করে না, পাপই মনে করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতা 40 সাবাহা। যখন মানুষ একবার নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের ইবাদত কবুল করবে না। এখন ওই 40 দিনের মাঝখানে যখন মানুষ মারা যাবে, তারা জাহান্নামে যাবে। যদি জীবিত থাকা অবস্থায় তাওবা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা কবুল করবে। অথচ মানুষ সকাল সন্ধ্যা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তাওবা করার কোনো খবরই নেই। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা যাচ্ছে যখন প্রকাশ্যে মানুষ নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাযিল হবে। 12 নাম্বার বলা হচ্ছে যখন মানুষ বৃদ্ধদেরকে সম্মান করবে না, যখন মানুষ মুরব্বীদেরকে সম্মান করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকাশ থেকে শাস্তি বর্ষণ করবে। মানুষ মুরব্বীদেরকে দেখলে সম্মান করতে হয়, মানুষ সেইগুলোকে ভুলে যাবে। এখন আপনি সমাজের দিকে দেখেন, যখন মুরব্বী একটা কথা বলে, অধিকাংশ যুবক মানুষই পাত্তাই দেয় না। অধিকাংশ মানুষই মুরব্বীদের কথা কিন্তু মানুষকে কি করে না,
পাত্তাই দেয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা বয়স্ক মানুষদেরকে সম্মান করো, তোমার পিতামাতাদেরকে সম্মান করো, তোমাদের উস্তাদদেরকে সম্মান করো, এমনকি আলেম উলামাদেরকেও তোমরা সম্মান করো। এখন এইগুলো মানুষ এখন সম্মান করতেই জানে না। অথচ 10 থেকে 15 বছর পূর্বেও মানুষ মুরব্বীদের কথার বাহিরে যেত না। যখন কোনো কিছুর প্রয়োজন হতো, সিদ্ধান্তর প্রয়োজন হতো, মুরব্বীরা সমাজের মাঝখানে যায় বলতো, সমস্ত যুব সমাজ সেটাকে গ্রহণ করে নিত। কিন্তু এখন সেই রকম কোনো পরিস্থিতি নেই। সম্মানিত হাজরিন, 13 নাম্বার বলা হচ্ছে যখন গায়িকাদেরকে সম্মান করা হবে, যখন গায়িকাদেরকে সম্মান করা হবে তখন পৃথিবীর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নাযিল করবে। এখন দেখেন গায়িকাদেরকে আনার জন্য কত সুন্দর লাইটিং ব্যবস্থা করা হয়, কত ফুলের তোড়ার ব্যবস্থা করা হয়, লাল গালিচার কার্পেট বিছানো হয়, কত রকমের সিকিউরিটি দিয়ে গায়িকাদেরকে দেশে আনা হয়, বিদেশি গায়কদেরকেও দেশে আনা হয়। যখন গায়িকাদেরকে সম্মান করা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এবং গজব নাযিল করবে। ওই যে বলা হচ্ছে ভূমিকম্পর অন্যতম একটা গুনাহ হচ্ছে যখন বেশি থেকে বেশি পরিমাণ গান বাদ্যযন্ত্র বাজানো হয়। আর গায়িকাদেরকে নিয়ে আপনি যখন উচ্চ স্বরে গান বাদ্যযন্ত্র বাজাবেন, ভূমিকম্পের আরেকটি কারণ হচ্ছে বেশি থেকে বেশি পরিমাণ গান বাদ্যযন্ত্র বাজানো। সম্মানিত হাজিরিন, 14 নম্বর গুনাহ হচ্ছে যখন উম্মতের শেষের দিকের লোকেরা উম্মতের প্রথম দিকের লোকদেরকে গালিগালাজ করবে। আরে 1450 বছর পূর্বে সাহাবীরা কি জানতো, তারা কি বুঝতে পারে না। এই হাদিসটা এমনি বোঝালে বেশি ভালো হতো। তারা দ্বীন সম্পর্কে কি বলতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতো, তার থেকে তো আমরাও বেশি জানি, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, যখন উম্মতের শেষের লোকেরা প্রথম দিকের লোকদেরকে নিয়ে গালিগালাজ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এবং গজব নাযিল করবে। আর এখন মানুষ তো উম্মতের প্রথম দিকের লোকদেরকে গালিগালাজ করে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তো কটূক্তি করে। এখন একদল বাউল নামের ফাউল রয়েছে যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত নিয়ে ব্যঙ্গ করে কথা বলেছেন। সম্মানিত হাজরিন, আপনারা ইতিপূর্বে দেখে রাখবেন নেটের মাঝখানে যে একজন বাউল, সে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান এবং মান নিয়ে কটূক্তি করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ব্যঙ্গ করেছিল, তার কথার নাকি কোনো মূল্যই নেই। এই সমস্ত বাউল এবং ফাউলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে হয়তো ছাড় দিয়েছে, তার একটাই কারণ, দুনিয়াতে যেই বিচার ব্যবস্থা রয়েছে, যারা বিচার ব্যবস্থা পরিচালনা করে, এরা যদি যথাক্রম ভাবে কোনো অপরাধের শাস্তি না দিতে পারে, এই বাউল এবং ফাউলদের সাথে যারা বিচার ব্যবস্থা পরিচালনা করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকেও সামর্থ্য দেয়, আলেম উলামারাও যদি একদিন ডাক দেয় জিহাদের, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে বেরিয়ে যেতে হবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে। সম্মানিত হাজরিন, 15 নম্বর বলা হচ্ছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব নাযিল হবে। যখন এই 15টা পাপের কথা যে বললাম, এই 15টা পাপ যখন মানুষ করতে থাকবে বেশি থেকে বেশি পরিমাণ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের মাঝখানে মানুষের উপর কয়েকটি গুনাহ চাপিয়ে দিবেন, শাস্তি চাপিয়ে দিবেন। 1 নাম্বার গুনাহ, 1 নাম্বার শাস্তি হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় হবে, বেশি থেকে বেশি পরিমাণ ঘূর্ণিঝড় হবে, যা কিনা মানুষ ইতিপূর্বে কখনো দেখেনি। এখন যখন বর্ষাকাল চলে আসে তখন আমরা বলতে থাকি যে এই বছর এত পরিমাণ ঘূর্ণিঝড় হচ্ছে যে 100 বছরে হয়তো এরকম ঘূর্ণিঝড় হয় না, এমন পরিমাণ বন্যা হচ্ছে, পানি হচ্ছে যে 88 বন্যাকেও ছাড়িয়ে যাচ্ছে। যখন মানুষ এই পাপের সাথে জড়িয়ে যাবে, এমন ঘূর্ণিঝড় হবে মানুষ যা কল্পনাও করতে পারেনি। এটা হচ্ছে 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি হচ্ছে আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বর্ষণ করতে পারে। যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে, কি পড়ে? পানি পড়ে না? যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় তখন কিন্তু আকাশ থেকে পানি পড়ে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির কারণে আকাশ থেকে বৃষ্টির পানি পড়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আগুন নিক্ষেপ করবেন বৃষ্টির মতো করে। সম্মানিত হাজির, যখন এই 15টা পাপ সমাজের মাঝখানে চালু হয়ে যাবে, 3 নাম্বার শাস্তি হচ্ছে সমাজের মাঝখানে বেশি থেকে বেশি পরিমাণ ভূমিকম্প হবে। যখন এই 15টা পাপের সাথে মানুষ জড়িয়ে পড়বে, গনিমতের মাল আত্মসাৎ করবে, এতিমের সম্পদ আত্মসাৎ
করবে, আমানতের খেয়ানত করবে, পিতামাতাকে সম্মান করবে না, স্ত্রীদের আঁচল ধরে থাকবে। এইরকম ভাবে যে 15টা পাপের কথা বলা হলো, এই 15টা পাপ যখন সমাজের মাঝখানে বেশি থেকে বেশি হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের মাঝখানে বেশি থেকে বেশি পরিমাণ ভূমিকম্প দেবে। 4 নাম্বার শাস্তি হচ্ছে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আজ থেকে 100-200 বছর পূর্বেও কিন্তু মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়নি। এখন যে পরিমাণ পরিবর্তন হচ্ছে, আপনারা এর মাঝখানে দেখতে পারবেন যে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, তার মাথার আকৃতি বিকৃতি যেরকম কোনো সাধারণ মানুষের মতো মাথা নয়, তার হাত হয়ে গিয়েছে 3টা, বা তার পাও একটা উল্টা হয়েছে, হাত একটা উল্টো হয়েছে। এমন মানুষ জন্মগ্রহণ করে যে দেহ ঠিকই একটা কিন্তু মাথা 2টা হতে পারে, মাথা 2টা, দেহ ঠিকই একটা কিন্তু পা হচ্ছে 3টা। বিশ্বাস না হলে আজকে আপনাদের মাঝখানে চার্জ দিয়ে অসংখ্য এরকম দেখতে পারবেন। সম্মানিত হাজিরিন, তাহলে 4 নাম্বার শাস্তি হচ্ছে যখন মানুষ এই 15টা গুনার সাথে জড়িয়ে পড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকার আকৃতির বিকৃতি করে দিবেন, আকার আকৃতির পরিবর্তন করে দিবে। আর যখন মানুষ যাকাত আদায় করতে চাইবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। এই যাকাত সম্পর্কে যেহেতু আমাদের দানের ফসল, সামনে একটা আলোচনা করব, তাই এদিকে লম্বা করব না। সম্মানিত হাজিরিন, তাহলে যেই 15টা পাপের কথা আমরা জানতে পারলাম, সেই 15টা পাপ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আর এই 15টা পাপ, আর পূর্বে যে বলেছিলাম কিয়ামতের 2টা আলামত, প্রত্যেকটা মোট 17টা জিনিস এখন সমাজের মাঝখানে অসংখ্য অগণিত আমরা দেখতে পারছি, বাস্তবায়ন হয়ে গিয়েছে।